পকোড়া রেডি হয়ে গেছে দেখুন, গরম গরম নিয়ে মাছের পকোড়া এটা রেডি হয়ে গেছে। সুন্দর কালার এসছে দেখুন বন্ধুরা। একটা ভেঙে দেখাচ্ছি, দারুণ মুচমুচে হয়েছে। মুচমুচে দারুণ টেস্টি নিয়ে মাছের পকোড়া। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আমি এখন একটা নিয়ে মাছের পকোড়া বানাবো, তারই একটা প্রিপারেশান করছি আর আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছি। পেঁয়াজ আদা রসুন পেস্ট নিয়েছি আর একটু পাতিলেবু রস চেপে নিচ্ছি, নিয়ে এটাকে ভালো করে মিক্সড করে রেখে দেবো। এটা ভালো করে মেখে আমি 15 মিনিটের জন্য রেখে দেবো। এই ব্যাটারটা কিন্তু একটু আলাদা হবে। নিয়ে মাছটা আগে থেকেই মেখে রেখে দিয়েছিলাম, আগে দেখিয়েছি। এবার একটা ব্যাটার বানাবো। এখানে কিন্তু একটু আমি কর্নফ্লাওয়ার দিয়েছি, কর্নফ্লাওয়ার ডবলের একটু বেশি দিয়ে দেবো। ময়দা দিয়ে দেবো। কালারের জন্য দিয়ে দিচ্ছি রেড চিলি, ঝাল হওয়ার জন্য লঙ্কার গুঁড়ো, একটু দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর একটু বাটার দেবো। বাটারটা অপশনাল, আপনারা দিতে পারেন নাও দিতে পারেন। দিয়ে একটু একটু জল দিয়ে এটাকে আমি মিশিয়ে নেব। ব্যাটারটা আমি দেখিয়ে দিচ্ছি, না খুব পাতলা না খুব ঘন, মিডিয়াম একটু মোটা ধরনের ব্যাটারটা হবে। এইভাবে কোট করে নেব। আর এদিকে তেল গরম হয়ে গেছে, তার মধ্যে ভেজে নেব। অবশ্যই পুরোটা লো আছে বানানোর চেষ্টা করবেন। এইভাবে আমি সব পকোড়াগুলো ভেজে নেব। দারুণ হয় এইভাবে, দেখুন একটাও মাছ কিন্তু ভাঙবে না। মিডিয়াম টু লো আছে পকোড়াগুলো আমি সমস্ত পকোড়া এইভাবে ভেজে নেব। দেখুন দারুণ মুচমুচে হয় বন্ধুরা। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর অবশ্যই কমেন্টে জানাবেন আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগে। আর এদিকে সজনা শাক ভাজা, এটাই বিকালের টিফিন আমাদের বাড়ির। দাদা বাইরের খাবার খান না। বাবু খাওয়া শুরুও করে দিয়েছে। বাবু বলো কেমন হয়েছে, জোরে বলো। ভালো। দেখুন ও ভেঙে দেখাচ্ছে আপনাদেরকে, দারুণ মুচমুচে হয়েছে।